এই না বাসো ঘরে গো আমি কেমনে থাকব একা গো প্রাণের স্বামী স্বামী গো স্বামী জনের মতো দিলাম গো বিদায় আসিয়া ফিরিয়া গো প্রাণে স্বামী স্বামী গো স্বামী 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 সকিনা স্বামী এই তো শত্রুর বাধ্য পাচ্ছে আমি আর স্থির থাকতে পারছি না আমি আমি যাই সকিনা স্বামী। সকিনা যাই যাই সকিনা ওই ওই কাফের দল তারা ভেবেছিলি চিরদিন সুখে থাকবি তাদের সুখের আশা শেষ আয় কে আসবি সব কাফেরকে এই কাশেমের পায়ের নিচে মাথা দিতে হবে বেশ কে কে তুমি দানব তোমার সঙ্গে অস্ত্র ধরবো না তোমার প্রভু হোসেনকে পাঠিয়ে দাও ওরে কাফের আমি জীবিত থাকতে আমার প্রভুকে আহ্বান আয় কে আসবি
এই খোদা, জানি না আমার ছেলে কাশেম ওই ফুরাত কুলে কেমন আছে। না জানি কোনো বিপদ আমার হলো কিনা। ফুরাত কুল যে ওই কাফের বংশ সব আবদ্ধ করে রেখেছে। আমার কাশেম, চাচা যান। কাশেম, তুমি এসেছো কাশেম? হ্যাঁ চাচা, চাচা যান। বলো কাশেম। একটু পানি দিন, একটু পানির পিপাসায় অন্তর আমার ফুটিয়ে যাচ্ছে। একটু পানি পেলে চাচা আমি এই কাফেরের দলকে নিধন করতে পারবো। চাচা যান। কাশেম, বাণী বাণী কোথায় পাবো বাবা কাশেম? আজ এই পানির জন্য তো এত অত্যাচার আমরা সহ্য করছি। তুমি যাও বাবা, ফুরাত কুল উদ্ধার করি। তোমার যত ইচ্ছা তুমি পানি পান করে দাও বাবা কাশেম। তবেই যাচ্ছি চাচা। বাবা কাশেম, শুধু দোয়া করবেন চাচা। যাও বাবা কাশেম, আমি তোমাকে ওই আল্লাহর নামে সঁপে দিলাম। যাও। ওই কাফের দল, আয় দেখি কার ভারতে কত শক্তি আছে। আয়, ভারতে শক্তি থাকতে আশ্রয় আমার কাছে। দেখি। যেখানে দাঁড়িয়ে আছিস ঠিক সেখানে দাঁড়িয়ে থাক। লড়াছিস কি? মরাছিস? আয় কাফের দল, বল কে তুই? বল তোর কি আমি পরিচয়? কাসেম। কাসেম! সামান্য বালক হয়ে এসেছিস, এই সীমারের সঙ্গে মোকাবেলা করার জন্য এখনো সময় আছে। এখান থেকে চলে সেই মাতৃ সকাশে গিয়ে পর। আর যদি তা না যাস তাহলে কিন্তু আমি তোকে টকরাব। পানি পিপাসা আমার জীবন যায়। কাসেম! ভুল করেছিস তুই, ভুল করে এই সীমারের সম্মুখে এসে হাজির হয়েছিলি, তাই তো তোকে জীবন দিতে হলো কাসেম। আমি তোকে কেন, আমি নবীর বংশের একটা লোককেও বাঁচিয়ে রাখবো না। আমি সবাইকে এই দুনিয়া থেকে চির বিদায় বিদায় করে ফেলবো। তবে মেরা নাম বিশ্ব বেমান, বিশ্ব ত্রাস সীমা। হে খোদা, তুমি কাশেমকে রক্ষা করো খোদা। ছকিনা, স্বামী, কি হয়েছে স্বামী? আপনার কি হয়েছে?
দর দর আয় হে সকিনা দর সত্য করে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গয়া আমার সকিনা সকিনা স্বামী নবীর বংশ বংশ গো সকিনা স্বামী এ জীব ফেরা গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গয়া আমার সকিনা সকিনা স্বামী উঠুন, স্বামী উঠুন। ওই দেখা যায় নবীজি রাউজা ঝিলমিল ঝিলমিল তারা গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গয়া আমার সকিনা স্বামী স্বামী আপনি এমন করছেন কেন? আপনার কি হয়েছে স্বামী? আমি মারলা দিও গো মাটি নবীজির যাতে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গয়া আমার সকিনা কোথায় রইলেন প্রাণের কাকা গো দেখা যাওয়া শিয়া গো প্রাণের কাকা কাকা গোয়া আমার স্বামী গো তোমার কাছে মাথা আছে মারা গো কাকা এ জিতের হাতে গো প্রাণের কাকা কাকা গয়া আমার স্বামী স্বামী গো এমন করবেন না, স্বামী। আমি কি নিয়ে বাঁচবো স্বামী? সকিনা
সখিনা সখিনা স্বামী গো, আপনি কি বলছেন স্বামী? আপনি একবার চেয়ে দেখুন স্বামী, আপনার ছকিনা যে সেই বেশ পরে আছে স্বামী। সখিনা এসো সখিনা, এই বেশে তোমাকে একবার আলিঙ্গন করে আমার তাপিত প্রাণটা শীতল করি। সখিনা স্বামী জগৎ হতে চলে চলে যাচ্ছি, তুমি ওই হাসরের মাঠে অবশ্যই দেখা হবে সখিনা। স্বামী ওই চেয়ে দেখো, পিতা আমায় হাত ছানি দিয়ে ডাকছে সখিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমায় ছেড়ে চলে গেলেন স্বামী। এই বিবাহের সময় এই হস্ত আমার মেহেদিতে রাজা হয়নি। একবার চেয়ে দেখুন স্বামী, আপনার পবিত্র রক্তে আমার হাত যে মেহেদিতে লাল হয়ে গেছে স্বামী। কাছে বাপজান বাবা কাছে, তুমি যে আমার বংশের প্রদীপ, আমার বর্তমানে এই তোমার মাথায় যে এই মদিনার রাজ মুকুট শোভাবেত, তোমার পিতার আদেশে আমার সখিনাকে যে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তুমি আমার সখিনাকে রেখে কোথায় চলে গেলে কাসেম? বাপজান সখিনা, বাপজান সখিনা, কাসেম, তোমার পিতা আমার হাতে তোমাকে তুলে দিয়ে বলে গিয়েছিল, আমি যেন তোমাকে দেখে রাখি, কিন্তু কই, আমি তো তোমাকে রক্ষা করতে পারলাম না বাবা। সখিনা, বাপজান মা সখিনা, বাপজান কাসেমকে নিয়ে চল মা সখিনা, কাসেমকে নিয়ে ওই জান্নাতুল বাকিতে রেখে আসি। চল। আচ্ছা না, এখনো কি আমি ঘরে বসে থাকবো? একে একে সবাই গেল, শুধু আজ আমি একা বসে আছি। আমার আমার অস্ত্র কোথায়? আমার অস্ত্র! কাসেমের শোকার্ত যে আজ ওই শত্রু সানিতে মিটাইব,
আমার আমার সখিনার অঙ্গে এই চির সদবার পোশাক রাখবো ইনশাল্লাহ। আমার অস্ত্র কোথায়? আমার অস্ত্র! পিতা পিতা, এই আলী আকবর এখনো বেঁচে আছে। যদিও ছোট, তো মৃত্যুকে আমি ভয় করি না। এই আলী আকবর বেঁচে থাকতে আপনি কেন অস্ত্র ধরবেন? আলী আকবর, পিতা, বাঁচবার আশা পড়াই শেষ। পানির পিপাসায় আত্মীয় স্বজন সব সকলের জিহ্বা কর্ণ শুকিয়ে গেছে। আলী আকবর, মৃত্যু যে আমাদের অনিবার্য। আলী আকবর, পিতা, আপনি আমায় শুধু আশীর্বাদ করুন, আমি যুদ্ধে যাব। আলী আকবর, যাও বাবা, আমি তোমাকে আল্লাহর নামে শপথ দিলাম, তুমি ওই শত্রুকুল নির্বাণ করি, ওই শত্রুকুল নিধন করে তুমি বুড়াদ কুল উদ্ধার করে আমার পুরো বংশকে তুমি পানি পিপাসা নিবারণ করো বাবা। আমি তাই যাচ্ছি পিতা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমি তাই যাও যাচ্ছি। বাবা আলী আকবর, যাও। হে আল্লাহ, তুমি আলী আকবরের সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। ষোলো সৈন্যগণ, তোমরা ওই ফোরাত নদীর কোলে চলে যাও। ফোরাত কোল হতে এক বিন্দু পানি যেন ওই নবীর বংশের কেউ পান করতে না পারে। যাও, ওই চেয়ে দেখো, হোসেনের ছেলে আলী আকবর যুদ্ধক্ষেত্রে আছে। ওরে বিধর্মী কাবরের দল, বিলম্ব কেন? অস্ত্র ধর। হো, 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 হো। আয় দেখি, আয় এগুলি। এবার আয় আলী আকবর, তোর যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। আয়। Thank you.
হে সর্বশক্তিমান আল্লাহ, তুমি এই ঘোর বিপদ হতে আমাকে রক্ষা করো। আমি যে এখন কোথায় যাব আমি যে ভেবে স্থির করতে পারছি না। পিতা পিতা আলী আকবর, এসেছিস বাবা? নিশ্চয়ই তুই ফুরাত কুল উদ্ধার করে এসেছিস। ফুরাত কুল উদ্ধার হতো বাবা, হয়নি? কিন্তু ওই বিশ্বাসঘাতক জিহাদ জিয়াদ লক্ষাধিক সৈন্য নিয়ে পুনরায় ফুরাত কুল আবদ্ধ করে রেখেছে।